এই যে দেখছেন ফেডারেল সিস্টেম ফেইলড। এটা লোড নেই, হ্যাঁ আমরা এই ফাঁকে কাজ করে আসি। তো নিলাম, এখানে দিব হচ্ছে ধরেন H4 দিলাম, এরপর দিলাম হচ্ছে সার্ভিস নেম, দিলাম, এইখানে এতগুলো দরকার নেই আসলে, ডিপ বেশি ডিপ নিলে সমস্যা। ধরেন H4 নিলাম, তো হয়ে গেছে নাকি? তো এখন কাজ কি? এখন কাজ হচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত কপি করে প্রত্যেকটা এলাইতে পেস্ট করে দিই। শেষ। আচ্ছা, সো দেখেন এগুলো কিন্তু সুন্দর লিস্ট আকারে চলে আসছে নাকি? এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এই যে আমাদের দুইটা ডিফ নিচে নিচে আসছে, এগুলোরে জাস্ট ফ্লোট লেফট করে দিলে চলে আসবে। ধরেন প্রথমে এইটারে দেই হচ্ছে ফ্লোট লেফট, দেখছেন? এরপর ধরেন এটারে দেই হচ্ছে ফ্লোট রাইট, হয়েছে? হচ্ছে না। ফ্লোট লেফট, ঠিক আছে, তাও হইতেছে না। কারণ কি বলেন তো? কারণ এইটা এই যে বড়, এটা এই পেশাটা না, হ্যাঁ এটা এই একটু পেশাটা বড়। যদি প্লেন লেফট দেন ওইটা রাইট হয়ে যাচ্ছে। না হবে না, তাও হবে না। কারণ কি বলি, কারণ হচ্ছে এইটা হচ্ছে ঠিক আছে, ওকে আমি লেফট দিছি, ঠিক আছে ফাইন, ঠিক আছে ওকে আমি লেফট দিছি, ঠিক আছে ও বসে গেছে, তাই না? কিন্তু এখন এটার ওয়াইড দেখেন আর এটার ওয়াইড দেখেন, অনেক তফাৎ। কি তফাৎ না? তো এখন এইটার সমাধান কি হতে পারে? আমরা এটা কি সমাধান দিতে পারি? এটাকে যদি আমরা অটো রেসপন্সিভ করতে চাই, তাহলে এটার ক্ষেত্রে একটা ছবি ইয়ার সিস্টেম আমার কাছে জানা আছে। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে প্রত্যেকটার ভিতরে আমরা কি করব, রো দিব, ঠিক আছে? কি দিব? রো দিব। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে রো, দিলাম রো। সো ধরেন একটা দিলাম হচ্ছে কল এমডি, ধরেন 5, ঠিক আছে? কল এমডি 5 দিলাম, এবং 5 দিয়ে আমি এই ইমেজটারে কাট করে এইখানে নিয়ে আসলাম, হয়ে গেল নাকি? আচ্ছা, সো কল এমডি 5 এখানে শেষ। আমি এখানে আবার দিলাম হচ্ছে ধরেন কল এমডি 7,
ঠিক আছে। সো এই যে এই পার্টটুকু জাস্ট কাট করে নিলাম, হয়ে গেল। ঠিক আছে, ভাই এরকম করা যাবে না? হুম, অবশ্যই করা যাবে, কেন যাবে না। কিন্তু প্রথম তো 3-4 মিলতে হবে। হ্যাঁ, আপনি বলছিলেন না যে টোটাল 12 হইতে হবে আর কি। হ্যাঁ, আমি তো 12 মিলেছি না, এই যে হ্যাঁ, মিলেছি। আমি তো প্রথম 3 3 হয় 3 3 হইতে হবে না 4 4 হইতে হবে না 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 না, কে 6 বলছে 6। ভাই? না, আমার জাস্ট মানে মিলেইলেই হবে। এখন আমি এখানে 5 নিছি, ধরেন আমি এখানে নিলাম এখন 4। ঠিক আছে, এখানে 4 নিলাম, এখানে নিলাম হচ্ছে 8। ঠিক আছে, একটু মিলে গেছে না? আরেকটু দরকার আমার, আরেকটু স্পেস দরকার। ধরেন এখানে নিলাম হচ্ছে কল এমডি 9 9 10 11 12, মানে আমি ধরেন এখানে নিলাম 3 আর এখানে নিলাম হচ্ছে 9। সো মিলে গেছে নাকি? মিলে গেছে না? সো এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে খুবই সহজ। এই যে এখান থেকে এতটুকু কপি করবো ভাই, ঠিক আছে, ওই আগের সিস্টেম, পেস্ট পেস্ট, শেষ ভাই, লন। আপনার অঙ্ক মিলে গেছে। ও আরেকটা আছে লাস্টে না? কই আর নাই তো। 4টা না? ও এই যে একটা আছে, এই দেখছেন, হয়ে গেছে না? এর থেকে সহজ দুনিয়াতে কিছু হইতে পারে? এর থেকে সহজ দুনিয়াতে আমার মনে হয় না কিছু হইব। ঠিক আছে, যদি আরো একটু বাড়াতে চান তাহলে কি করতে হবে জানেন? এই যে হেনে করে দিবেন নিতেছে 2, এইখানে করে দিবেন হচ্ছে 10। ঠিক আছে, এইখানে দিলাম 10, এইখানে দিলাম 2। দেখছেন কি অবস্থা হয়েছে? তার চেয়ে ভালো না আগেরটা ছিল? হতে গেল। সমাধান, সমাধান পাইছেন? জি ভাই। ঠিক আছে, সো সবসময় এক চেষ্টা করবেন মানে কমন কিছু জিনিস বাই করবেন, কমন। মানে আপনি যদি একবার এক জায়গাতে দিয়ে দেন, ধরেন আমি যদি এখন এই যে টাইটেলে যেখানে কাজটা করছি, এখন এই কাজটা যদি আমি একবার সেট করে দিতাম, মানে ফিক্সড করে দিতাম যে আমি জাস্ট কি করবো, এখানে একটা ক্লাস ধরে দিছি, এই ক্লাসটা আমি জাস্ট এখানে বসাই দিলে কিন্তু ওদের মতো কিন্তু হয়ে যেত। এখন আমাকে কি করতে হবে, আবার এইটার ভাই রেসপন্সিভ জন্য কাজ করতে হবে। তো দেখেন আমি এখন যদি রেসপন্সিভে যাই, ধরেন আমি এখানে S5 এর জন্য গেলাম, S5 এর জন্য গেলে ও কিন্তু অটোমেটিক্যালি কি হয়ে গেছে, রেসপন্সিভ হয়ে গেছে। কি দেখছেন, হয়ে গেছে না? আমার কি কষ্ট করে দিতেছে? ও আমার কষ্ট করতে দিবেই না। দেখছেন, হয়ে গেছে না? সমস্যা কোনো কোনো সমস্যা নেই, জাস্ট একটু বুঝে শুনে ভাই সিস্টেমগুলো ব্যবহার করতে পারলেই চলে। আপনার খেলা হয়ে গেছে, দেখছেন, খেলা হয়ে যাবে, আপনি খালি একটু বুঝে শুনে কাজ করবেন। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। ভাই এই পাশে যেটা ওইটা কিরকম করবেন? কোনটা? মানে আমি দেখাচ্ছি। এই যে এই পাশে এটা তো আমি অন্যভাবে মিলাইছি। কোনটা ভাই? এই যে ইমেজগুলা, ডানেরটা ডানেরটা। এই যেটা? হ্যাঁ, আমার তো হয়েছে এটা মিলে না। হ্যাঁ, হবে না কেন? এই যে আপনার, আমার কথা হলো ভাই ডিজাইন, ও না ওয়েট, আপনি এখানে বলেছি তো, আপনি উপরে একটা করছেন, নিচে একটা করছেন কেন? হয়ে গেছে হয়তো। আরে হ্যাঁ ভাই, ঠিকই করছিলাম, ঠিকই করছিলাম ভাই, পরে দেখি যে এরকম হয়েছে। আরে শোনেন ভাই, আপনি আপনার একটা বিষয় ক্লিয়ারলি বুঝাই। সেটা হচ্ছে যে যখন আপনার উপরে কন্টেন্ট নিচে কন্টেন্ট আপনি দেখছেন সেম, আপনি কেন ভাই কষ্ট করে দুইটা আলাদাভাবে করবেন? ঠিক আছে,
আপনারা করবেন না। যখন দেখবেন মানে কিছু কিছু কন্টেন্ট সেম, মানে আইটেম ডিজাইন সেম ক্যাটাগরি, সো ওদেরকে একটা ডিফল্ট ভাবে একটা ক্লাস ধরে দিবেন। ঠিক আছে, মানুষে যেমন মানে প্রত্যেকটা মানুষকে টাকা কাজ করতেই হয়, সেটা কি করতে হয়, বাচ্চা জন্ম হওয়ার পরে নাম দিতেই হয় ভাই, কি দিতে হয় না? অবশ্যই দিতে হয়। সো এটা হচ্ছে আমাদের জাতীয় কাজ, নাম দিতেই হবে ভাই, নাম না দিলে হবে না। সো আপনি কি করবেন, ওদের একটা নাম মানে ধরা বাঁধা নাম দিয়ে দিবেন যে এই নে তোদের এটা ফিক্সড নাম দিয়ে দিলাম, ঠিক আছে, এখন তোরা কোনো কান্নাকাটি করবি না, ঠিক আছে, তোদের কোনো ভেজাল নাই, তোরা মুক্ত স্বাধীন, বিষয়টা বুঝছেন? সো ওদেরকে একটা নাম দিয়ে দিবেন, ফিক্সড নাম দিয়ে দিবেন, যে তোকে যখন ডাক দিব খুঁজলি পাই, বিষয়টা বুঝছেন? সো এমন ভাবে সেট করে দিবেন, তাহলে আপনার কাজও সহজ হবে। আপনি যখন ধরেন আপনি কোনো বড় কোম্পানি ওয়েবসাইট বানাচ্ছেন, ঠিক আছে, এখন ওয়েবসাইট বানাইলেন, ঠিক আছে ফাইন, বাট কোম্পানি যখন বললো এগুলোর এখন ব্যাক এন্ডে যে কোডগুলো আছে কোডগুলোকে ডিসক্রাইব করেন, তখন কি করবেন? এর মানে তখন খেয়ে যাবেন। কারণ ওনারা চায় শর্টকাট, মানে খুব সহজেই যেন যে কোনো মানুষ একটা জিনিসকে বুঝতে পারে। ঠিক আছে, আপনি যখন বিজনেস ইন্ডাস্ট্রিতে ঢুকে যাবেন বা আমাদের এই লাইনের কর্পোরেট লেভেলে ঢুকে যাবেন, তখন দেখবেন মানুষের অত টাইম নাই যে আপনার প্রত্যেকটা কোডকে রিড করবে। আপনি শর্টকাট সিস্টেম তৈরি করে দিবেন, সে জাস্ট কি করবে, এক নজরে দেখে নেবে এবং সলভ করে ফেলবে। ঠিক আছে, যেখানে তার টাইম দেওয়া দরকার সেখানে সে টাইম দিবে। তো অযথা আপনি একজনের একটা কাজ করছে ওইটাকে পেছনে আবার টাইম দেওয়াটা টাইম ওয়েস্ট। ঠিক আছে, এখন ধরেন সে যদি কাজটা করতো নিজে থেকে করতো, সে স্ক্র্যাচ থেকে শুরু করতো, পরিমাপ করতো, অনেক হিসাব করতো, বাট সে কাজটা আপনাকে দেওয়া হয়েছে কারণ আপনি যেন সেটা শুরু করেন এবং অল্পের মধ্যে আপনাকে বুঝাতে পারেন। ঠিক আছে, আপনাকে রাখছে কেন তাহলে বেতন দিয়া? হুদাহুদি না, হুদাহুদি না ভাই, অবশ্যই উদ্দেশ্য আছে, সেটা বুঝতে পারছেন? তো ভাইয়া আপনাকে একটু ওইভাবে কাজ নিচে করতে হবে। আসবেন। হ্যাঁ, আর নিচে কোথায় আসবো ভাই? এই যে দেখেন এখানে লেটেস্ট টুইস্ট হ্যাঁ, একটা একটা আছে। হ্যাঁ লেটেস্ট টুইটস, হ্যাঁ বলেন। হ্যাঁ, এখানে এটা রেড হবে আর গুলো ব্ল্যাক হবে, জি, এটা পারতেছি না। এটা পারতেছেন না, এই যে এই সিস্টেমে করে ফেলবেন, এই যে জিনিসটা এটার গুলো মতো দেখালাম এই সিস্টেমে করে ফেলবেন। এর থেকে সহজ সিস্টেম আর হয় ভাই? আমার মনে হয় না এর থেকে সহজ সিস্টেম আর হয়। আর উপরে ভাই একটা কভার করতে পারতেছি না। এটা এই যে এটা না না ওইটা না, কি ভাই? একদম উপরে। হ্যাঁ ওই যে ইনলাইন, হ্যাঁ ওইটা এগুলো ব্যাকগ্রাউন্ড কভার। কি এটা নামাইতে পারতেছে না এটা? না না, তাহলে যে ওই টুইটারের ইগুলা, হ্যাঁ ওইটা ওইটা ব্যাকগ্রাউন্ডটা যে কালার চেঞ্জ হয় না, হুম হুম, ওইটা হচ্ছে না। আচ্ছা আচ্ছা। আপনি বলতে চাচ্ছেন যে আপনি চাচ্ছেন না, পাচ্ছেন না হচ্ছে এই কাজটা, দাঁড়ান দেখাচ্ছি। আপনি এই কাজটা করতে হ্যাঁ পারতেছেন না, তাই তো? জি জি। এইখানে আমি মেনলি কি কাজ করছি সেটা একটু আগে বুঝতে হবে। হ্যাঁ, এইখানে আমি মেনলি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি প্রথমে প্রত্যেকটার একটা মানে ওই যে বললাম নাম দিছি, একটা সবাইরে নাম দিছি, কি তোমরা প্রত্যেকে মানুষ, ঠিক আছে আমিও দিছি সবাই। তো ভাই। হ্যাঁ, বিষয়টা ক্লিয়ারলি বুঝে নেন। হ্যাঁ, তো এরপরে ওদের যে আসল নাম, যেমন ও হচ্ছে লিঙ্কডইন, ও হচ্ছে টুইটার, ও হচ্ছে পিন্টারেস্ট, ও হচ্ছে গুগল প্লাস, ও হচ্ছে কি আরএসএস। ঠিক আছে, তো আমি এরপরে কি করছি দেখেন, আমি এরপরে ধরো লিঙ্কডইনের আইএন নিছি, টুইটারের টি নিছি, পিন্টারেস্টের পিন নিছি, জি জি প্লাসের জিপি নিছি, গুগল প্লাসের জিপি নিছি, আর আরএসএস এর আরএসএস রাখছি। ঠিক আছে, এরপর আমি কি বলছি, হোভারের মধ্যে লিখে দিছি যখন আরএসএস হোভার হবে কালার হবে এরকম, টুইটার যখন হোভার হবে কালার হবে এরকম, তিনটা যখন হোভার হবে কালার হবে এরকম, এরকম প্রত্যেকটা আমি বলে দিছি। সেটা বুঝছেন না, বুঝুন না? বুঝছেন? না আমি বুঝলে প্রশ্ন করছি ভাই করেন। এরকম, ভাই আমিও এরকম করছি, হয় না। হয় নাই? আচ্ছা, এখন দেখি দেখেন আপনি আপনি, কি কাজ করছেন। আচ্ছা, এখন দেখার বিষয় হলো আপনি কি কাজ করছেন, ঠিক আছে? The first time I need to, একটা করছি, একটা হয় না দেখি আর কই নাই। আচ্ছা, একটা করছেন, একটা না দেখে করেননি, ঠিক আছে, ওকে।
আচ্ছা, ওদের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি এরকম না? আচ্ছা, আমরা আগে ওদের ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়েছি। ওদের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা, ঠিক আছে? তো ওদের ব্যাকগ্রাউন্ড কালার সেট। আচ্ছা, ওদের ফন্ট সাইজ 18 পিক্সেল, 35। তো বড় করে দেওয়া উচিত ছিল, তবে আমি সেট করে দিয়েছিলাম। So, ওকে, হচ্ছে আচ্ছা 119 নম্বর লাইন না? ঠিক আছে, 1 1। আচ্ছা, এগুলো চলে যাবে, আমি আগে এগুলো সেভ করে আসি। হ্যাঁ, না এগুলো যাবে না, এগুলো বুস্টার দিয়ে করছি, এগুলো যাবে না, সরি, এগুলো যাবে না। আচ্ছা, সেভ দিছি না? আচ্ছা, সেভ দিয়ে দিলাম। ও হয়নি না, আবার লিখতে হবে। সো ডান। সো এখন ওদের মেইন কালার কি? ওদের ফন্টের কালার হচ্ছে হোয়াইট। দেখি কি আসে। কি ব্যাপার, লোড নিচ্ছে কেন? সো চলে আসছে নাকি? পারফেক্ট শেপে চলে আসছে না? আচ্ছা, এখন কাজ কি?
এই ট্রানজিশন আপনার বারবার দেওয়া লাগবে না, আপনি জাস্ট এক জায়গায় দিয়ে দেন না, এই যে দিয়ে দিলাম ডিফল্ট, ঠিক আছে, এরপরে দেখেন না কি খেলাটা হয়। ধরেন আমার এটা হচ্ছে কালারটা আছে, আমি লিঙ্কডইনে কালারটা নিলাম, এইখানে বহায় দিলাম, বহায় দিলাম সেভ। আচ্ছা এটার কালার কি দিছি আমি, টুইটারের কালার দিচ্ছি এইটা না, আচ্ছা ঠিক আছে। সেখানে আর কি কি দিছেন দেখালই, TWIC না, TW কি অবস্থা, ঠিক আছে এবার? আচ্ছা মানে এই ইমেজ তো, আচ্ছা এই ইমেজ চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা logo 2, logo 3, logo 4, সো সলভ নাকি? ভাইয়া জি বলেন। উপরে যে দাগটা আছে না হোম পেজের নিচে স্টাইল মে ডেমো, ওই দাগটা কিভাবে না আসা যায়? এটা খুবই সহজ, এটার জন্য কি করবেন, এটার জন্য চলে যাবেন ডিফল্টে, বর্ডার বটম 0,
আচ্ছা, এখানে টেক্সট দেখতে না, টেক্সট ডেকোরেশন না। তো এখন দেখতে হবে আপনি বুটস্ট্র্যাপটা কোথায় রাখছেন। আচ্ছা, বুটস্ট্র্যাপটা নিতে হবে এটার উপর। সো চলে গেছে নাকি, আর কোনো সমস্যা? উপরেরটাও চলে গেছে। হ্যাঁ, উপরে এই এটা, যে হ্যাঁ ওটা চলে গেছে, ঠিক আছে। জি ভাই। ওকে, আর কোনো সমস্যা? ওইটা যে আসে না, উপরে একটা আছে না, সার্চ বারটা একদম ভিতরে আসে না। একটা মেজারমেন্ট চেক করছেন, মেজারমেন্ট কোথায় কি করছেন? ভাই ভিতরে কখনো আসে না, ভিতরে নিয়ে আসতে হয়, বুঝতে পারছেন? এই যে টপ থেকে ডিসটেন্স হচ্ছে 10 পিক্সেল না। ভাই একটা জিনিস লক্ষ্য করছেন, আজান দিচ্ছে, আজান দেওয়া শেষ হোক তারপর লক্ষ্য করি।
জি ভাই, এখন বলেন কি লক্ষ্য করতে হবে? এই যে আমরা উপরে যে সার্চ বারের উপরে একটা দেখেন হালকা গ্রে কালার একটা দাগ আসছে, জি, এটা কি সরানো সম্ভব না? অবশ্যই, কেন সম্ভব না, সব সম্ভব ভাই। এই যে সার্চ বারটা আছে, আছে না, এখানে জাস্ট লিখে দিবেন বর্ডার স্টাইল নান। শেষ। একটু করে যাবেন। শিওর, হয় না, নেন। এটা না, এই এস্টিমেলে ভাই আপনাদের সবার নিচে দেখেন জাভাস্ক্রিপ্টের পরে আরো দুইটা আছে, কোপার না জানি কি, কিন্তু আমি দুইটি ইউজ করি সবসময়, কোনো প্রবলেম? এটা Popper.Windows.js এটা আসলে আমি সবসময় বলি যখনই বুস্ট্র্যাপ ব্যবহার করবেন সবসময় চেষ্টা করবেন পপারটাকে ব্যবহার করার জন্য, বুঝতে পেরেছেন? কারণ পপারটা ইউজ করলে সুবিধা কি? আচ্ছা, পপারটা ইউজ করলে সুবিধা হচ্ছে বুস্ট্র্যাপ, বুস্ট্র্যাপ ইউজ করার সময় পপারটা ইউজ করলে ও আর কি বুস্ট্র্যাপটা ফ্রেন্ডলি কাজ করে, বুঝতে পেরেছেন? তো বুস্ট্র্যাপ ইউজ করার সময় অলওয়েজ চেষ্টা করবেন পপারটাকে ইউজ করার জন্য, বুঝতে পেরেছেন? আরো একটা আছে ভাই, হ্যাঁ, দুইটা, আরো একটা কি যেন? আরেকটা, এটা হচ্ছে জেকিউরি, ঠিক আচ্ছা আছে? কি? জেকিউরি ছাড়া বুস্ট্র্যাপ কাজ করবে না তা না, বুস্ট্র্যাপ কাজ করবে, তবে সে কাজটা আসলে কাজে কাতারে পড়ে না। সেটা হচ্ছে আপনার আহ, মানে কিরকম বিষয়টা কেমনে বুঝাই বলি, ধরেন কিডনি ছাড়া মানুষ, বুঝছেন? কিডনি ছাড়া মানুষ মানুষ চলতে পারে, সবকিছু করতে পারে, কিডনি না, সরি পাকস্থলী না, যকৃত ছাড়া মানুষ, যেটা বুঝছেন? সো যকৃত কি করে? মানুষের খাদ্য পাচনে সহায়তা করে, কি করে না? সো জি এখন জি আপনার যদি যকৃত না থাকে আপনি কিন্তু অতিরিক্ত ঝাল খেতে পারবেন না, তাই না? দেখা জি। গেছে আপনি অতিরিক্ত মিষ্টিও খেতে পারবেন না, আপনি পাঞ্চা খাবার খেতে হবে, তাই না? সো বিষয়টা হচ্ছে অনেকটা যকৃতের মতো। সো যে কিউরি হচ্ছে যকৃত, যেটা আপনার ওয়েবসাইটকে আরো ইন্টারঅ্যাক্টিভ করবে, ঠিক আছে, আপনার ওয়েবসাইটকে আরো মানে প্রাণবন্ত করে তুলবে যাকে বলে, ঠিক আছে? এখন আমি এগুলো ডাউনলোড করবো কোথা থেকে? ভাই গুগলে যাবেন, গুগলে খালি করবেন ভাই আমার যে কিউরি লাগবে, এটা ধরো পেলাম ভাই আমার যে কিউরি দাও, এই যে কিউরি লিখলাম, যে কিউরি এটা আমার, ঠিক আছে, এই যে কিউরি সার্চ করলাম, যে কিউরি আমার, আচ্ছা ভাই গুগল মানুষটা অনেক ভালো, ঠিক আছে, আপনি যা চাইবেন খালি বলুন দাও, ও কখনো মানে আপত্তি করে না, বুঝছেন? এই যে সিডি এনে যাবেন, ঠিক আছে, সবচেয়ে সহজ উপায় হলো সিডি এনে যাবেন, এই যে সিডি এনে আয় করছি না, এই দেখেন এখন এখান থেকে ভার্সন নেবেন হচ্ছে 1.11, ঠিক আছে, নিলেন 11, এই আইতাছে, এই কোডটা নিবেন সুন্দর করে, মন চাইলে হেনেও পেস্ট করা, এখান থেকে আপনি সিএসএস ফাইলটা লয়ে নেবেন, মানে খালি জিএস ফাইলটা লয়ে নেবেন। একটু দেখিনি, আবার একটু দেখান তো, বুঝিনি। এই দেখেন আমি এখান থেকে এই যে এখানে ক্লিক করছি, কপি হয়ে গেছে, এরপরে এখানে সেখানে পেস্ট করে দিছি, ঠিক আছে, এরপরে জাস্ট min ডট জেএস পর্যন্ত রাইখা দিলাম। এই যে কোড আয় পড়ছে, কোডটা সেভ করবো এখন আমি, কই সেভ করব? এই যে এই জায়গাতে, এই যে জেএস এর মধ্যে দিলাম, সেভ করে, শেষ। এখন আমি কি করবো, এখানে এসে সুন্দর করে স্ক্রিপ্ট লিখবো, জেএস স্ল্যাশ দিব, জেকিউ দিয়ে বসাই দিব, ঠিক আছে, দেন এটার উপর উঠাই দিব, তারপরে এরপর এখানে লিখবো হচ্ছে পপার,
না পপআপ ছাড়া যে বুস্টআপ কাজ করে না তা না, কাজ করে, অবশ্যই কাজ করে, কেন করবে না। বাট আমি সবসময় বলি পপআপটাকে ইউজ করবেন, পপআপটা ইউজ করা ভালো, ঠিক আছে। এই যে এখান থেকে সুন্দর করে পপারের যে কোডটা আছে, এই জাস্ট লিঙ্কটা নিলাম, লিঙ্কটা নিয়ে এখানে পেস্ট করি, কোড পেলে কই যাচ্ছে নাকি। সো সেভ দেই, সেম সেভ দিয়ে দিলাম, সিম্পল কাম। এরপরে বুস্টআপের নিচেই আবার সিআর জেএস স্ল্যাশ এই বুঝতে না পড়ছে, সেভ দিয়ে দিলাম, শেষ। কামেস বুঝছেন? জি ভাই। আর কোনো প্রশ্ন? না ভাই। ভাই আধা ঘন্টা একটা ব্রেক দিই, ঠিক আছে। সবাই 41-এ ব্যাক চলে আসবো। 41-এ আসার পরে আমরা নতুন কি দেখবো, আচ্ছা আসি, ঠিক আছে। তো আধা ঘন্টা একটা ব্রেক দিলাম, এখন হচ্ছে 8:11। আমরা ইনশাল্লাহ সবাই টাইম টু টাইম চলে আসবো। 4:11, 12 থেকে শুরু। তো যে আছেন, যে যেখানে আছেন সেখানেই থাকেন। ভাই
জি বলেন বলেন, শুনতেছি, বলেন। মাল্টি পেজ পোর্টফোলিও, একটা জিনিস বলতেছিলাম, যদি কিছু মনে না করেন। শিওর শিওর, বলেন ভাই। আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, তাহলে দেখাইতে পারবো কি ব্যাপারটা। করেন। ভাই মনে করবো কেন ভাই, আপনি একটা জিনিস ভুল করতেছেন দেখাই দিব, তবে সিলি কাজ না, করবেন না। হ্যাঁ, কোনো সিলি কাজ করবেন না। ধরেন আপনি মানে এই সমস্যাটার সমাধান জানেন বা বুঝতেছেন, ঠিক আছে, এখন ওইটা আপনি বুঝার পরেও যদি আপনি সলভ না করেন বা সলভ করার অ্যাটেম্প্ট না নেন, সেক্ষেত্রে যে কোনো মানুষের খারাপ লাগবে, ঠিক আছে। এটা আসলে ভাই অনেক সময় মানে ছোটখাটো ব্যাপারটাও অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, তো এই ধরনের কাজ করবেন না, ঠিক আচ্ছা আছে। ভাই, এই যে এই সুমন ভাইয়ের সাথে আমি একটু কথা বলছিলাম, তো উনি বলছে যে এই জিনিসটা নাকি খুবই ইম্পর্টেন্ট। তো এই আর কি, আমি এটা দেখ, আপনি যদি কোনো মানে কি করাবেন ভাবতেছেন, এইটা যদি সম্বন্ধে একটু বলতেন। আচ্ছা, সো এটা আমি এখনো দেখাইনি, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে এখন বুস্টার দেখাচ্ছি, ঠিক আছে। সো এটা নাকি সুমন, বুস্টের অংশ। হ্যাঁ, বুস্টআপ করার সময়, বাট আমি বুস্টআপের এই জায়গাটাতে এখন ঢুকিনি আপনাদেরকে। এটা মানে আচ্ছা, এটা শুরু করতে গেলে কি করতে হবে, এটা শুরু করতে হলে আমাদের প্রথমে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, ঠিক আছে। আগে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট শেখার পরে আমাদের জেকিউরি শিখতে হবে, ধাপ জি আছে, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে এখন পিএইচডি টু এচটিএমএল করাচ্ছি, ঠিক জি আছে, ভাই, এবং বুস্টআপ দিয়ে রেসপন্সিভ করা শেখাচ্ছি। জি আপনাদেরকে স্ক্র্যাচ দেখানো হয়েছে, ঠিক আছে। আমার প্ল্যানটা বুঝেন আগে। প্ল্যানটা হচ্ছে যে আমি প্রথমে আপনাদের কি করাইছি, প্রথমে এইচটিএমএল এর বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, ইন্টারমিডিয়েট অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে গেছি, ঠিক আছে। এরপর জি আপনাদের কি করা হয়েছে, আপনাদেরকে সিএসএস এ নেওয়া হয়েছে, তাই না। তো সিএসএস দিয়ে সরাসরি আমি কি করছি, আপনাদেরকে সরাসরি হ্যান্ডস অন প্রজেক্ট করাইছি, মানে সরাসরি হাতে নিয়ে কাজ করাইছি, তাই না। জি আচ্ছা, এরপরে কি করাইছি, এরপরে আমি আপনাদেরকে সিএসএস এর প্রপার একটা প্রজেক্ট দিয়ে শেষ করাইছি, দেন সিএসএস দিয়ে রেসপন্সিভ কিভাবে করবেন এটা দেখাইছি, কি ঠিক জি কিনা। আচ্ছা, সো ওইটা দেখানোর পরে এরপর আমি কি দেখাচ্ছি আপনাদেরকে, বুস্টআপ দেখাচ্ছি, ঠিক না, যে আপনি বুস্টআপ দিয়ে একটা ওয়েবসাইটকে কিভাবে রেসপন্সিভ করবেন, ঠিক আছে। জি এরপরে আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে আপনারা এখন মিনিমাম মার্কেটে ঢুকেন, কারণ বুস্টআপ নিয়ে আপনি মার্কেটে অনেক কাজ পাবেন, ঠিক আছে। আপনি বুটস্ট্র্যাপ নিয়ে মার্কেটে অনেক কাজ পাবেন। সো আমার টার্গেট হচ্ছে আপনারা মার্কেটে গেলে যখন আপনি আপনার যোগ্যতা বুঝতে পারবেন যে না, হ্যাঁ আমি কাজ পাচ্ছি বা ক্লায়েন্ট আমাকে বুঝতেছে, আমার কাজের যোগ্যতা আপনি মাপ করেন, তখন নিজেই বুঝতে পারবেন যে আমি কতটুকু শিখছি। আপনি যখন মার্কেটে ঘুরবেন, ঠিক আছে, আপনি যখন মার্কেটে ঘুরবেন, আরো এক্সপেরিয়েন্স যাদের আছে, আর এক্সপার্টাইজ যখন কাজ আপনি দেখবেন, আপনার তখন আপনি নিজের কাজের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আপনার অবস্থা কোথায়, আর তারা যে কাজ করতে তাদের কাজের সাথে আপনার কাজের কম্পেয়ারটা কোথায়, এখন আপনি কাজ কত তাড়াতাড়ি পাবেন বা কিভাবে কি হবে, বিষয়টা কিন্তু জি এরকমই, তাই না। তো আমি এই জন্য করতেছি কি আপনাদেরকে বুস্টআপ শিখাই ফেলছি। তো আশা করি বুস্টআপ আপনারা এখন পারবেন, কি পারবেন না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সো এইটাই হলো আমার প্ল্যান। ইনশাল্লাহ আমরা আগামীকালকে জাভা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব, জাভা স্ক্রিপ্ট এন্ড জেকিউরি নিয়ে কাজ করব, ওকে। সো জাভা স্ক্রিপ্ট এন্ড জেকিউরি দেখানোর পরে আমরা চলে যাব জেকিউরি প্লাগইন গুলো ব্যবহার করতে। হ্যাঁ, জেকিউরি প্লাগইন গুলো যেটা আপনি মাত্র দেখাইলেন হোয়াটসঅ্যাপে মেসেজে, সুমন ভাইটা, হ্যাঁ। সো সুমন ভাই যেভাবে করতেছে আমি ঠিক ওই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। ওইটা হচ্ছে জেকিউরির কাজ। এটা কিসের কাজ, ওইটা জি হচ্ছে জেকিউরির কাজ। আমি জেকিউরির কাজ অবশ্যই দেখাবো ভাই, কেন দেখাবো না, জেকিউরি হচ্ছে বলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি কাজ করতে গেলে আপনার লাগবে ভাই, ঠিক আছে। না মানে আপনি তো সময় এখন বলতেছেন যে কি করবেন, ভাবি পারতেছেন না, না আমি এই জন্য আর কি। ভাবতেছি, এই যে কারণ আমি ভাবতেছি কি জানেন, মানে আপনাদের আরো কোথাও ল্যাগিং আছে কিনা, আপনাদের ল্যাগিং গুলো আপনারা সহজে বলেন না, ঠিক আছে। কারণ আমি মানুষ ভাই, আপনাদের মনের ভিতরে গিয়ে গভীরতায় গিয়ে মানে আপনাদের ভুলগুলো খুঁজে বের করা আমার পক্ষে সম্ভব না। আপনারা বললেই আমি বুঝতে পারবো, ঠিক না। আপনারা বললেই বুঝতে পারবো। ধরেন শিখতে শিখতে আপনার একটা জিনিস ভুল হচ্ছে, সেটা আমি সলভ করাই দিব, ঠিক আছে, সেটা সলভ করে দিও। আপনি আটকায় গেছেন, সেখানে আমি আপনাকে উদ্ধার করব। বাট আপনি আপনি শিখানো হয়েছে, আপনি প্র্যাকটিস করতে না করতে ভুলে গেছেন, সেক্ষেত্রে যে কোনো ভালো মানুষের মন খারাপ হবে বা কষ্ট পাবে,
তাই না? আমি আপনাদের শেখাতে রাগ করি যে আপনি শেখানো হয়েছে, আপনি প্র্যাকটিস করেন না কেন? আপনি ভুল করতেন, আপনি ভুল করতেন, আমাকে ভুলটাই দেখাইতেন। আমি কি কখনো ভুল করছি না করছি বলেন? দেখাইছি না? তো কথা হচ্ছে সেখানেই আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে মিনিমাম চেষ্টা হলেও করতে হবে যে ভাই আমি পারি নাই, আমি অপারগ হয়ে গেছি, আমি হচ্ছে না, আমি আবার দেখাই দিব, আমি একবার 10 বার দেখাই দিব, তারপরে শিখেন। ঠিক আছে, আমার কথা হচ্ছে এইটা, তারপরে শিখেন। এই জন্য আমি চিন্তা করছি আপনাদের আজকে লাস্ট একটা প্রজেক্ট আমি দেখাই দিব। ঠিক আছে, লাস্ট একটা প্রজেক্ট দেখাই দিব, এবং প্রজেক্ট দেখানোর পরে আমি ইনশাল্লাহ আজকেই শেষ, আজকে পরে আমি দেখাবো না। সো প্রজেক্ট দেখানোর পরে আমি আপনাদেরকে আগামীকালকে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জাভাস্ক্রিপ্টে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে, বাকিটা আল্লাহ ভরসা। সো বুটস্ট্র্যাপের কিছু নতুন নতুন জিনিস আমি আজকে দেখাবো, যেগুলো খুবই মজার। ঠিক আছে, যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে। ঠিক আছে, ব্যাক টু ওই আমার ফাইলটাতে একটু সমস্যা ছিল বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর, দেন দেন, কোথায় কোথায় দেখান ভাই। ওটা আপলোড দিবেন ওই ফাইলটাতে, আপলোড দিবেন ওই ফাইলটাতে। জি ভাই, আচ্ছা ঠিক আছে, কোডগুলো দেখলে ভালো। আচ্ছা ওকে, আমি এখন দেখছি, দাঁড়ান 2 মিনিট সময় দেন। ঠিক আছে, ইন্ডেক্স রফিক ভাই, টেনশন নিয়ে না ভাই, ওনারা যা শিখতেছে আপনারা ঠিক তাই শিখবেন। ঠিক আছে, কম হবে না ইনশাল্লাহ, বেশি শিখবেন ইনশাল্লাহ, কমতি কোনো কিছু হবে না। ভাই টেনশনের কিছুই না, আমি আপনার উপর ডিপেন্ডেন্ট। আমি জানি আপনি দক্ষতার সাথেই আমাদের শিখাচ্ছেন। না এমনি বললাম যে সময় পাচ্ছেন না, মানে পাচ্ছেন না, টপিক পাচ্ছেন না, এই জন্য না, টপিকের জন্য না, বিষয়টা হচ্ছে আপনাদের সমস্যাগুলো আমি মানে বের করার চেষ্টা করতেছি যে আর কোথাও কি সমস্যা হইতে পারে কিনা, আমি নিজে থেকে বুঝতে চেষ্টা করছি কোথায় সমস্যা হইতে পারে আনুমানিক। ঠিক আছে, তো এরপর চিন্তা করলাম যে এরপর চিন্তা করলাম না, আরেকটা পিএইচডি দেখাই দিই, আজকে ফাইনাল দেখাই দিই, কালকে ইনশাআল্লাহ নতুন টপিকে চলে যাব, যাতে আপনাদের আর কোনো সমস্যা না হয়। ঠিক আছে, ওকে। মনে করেন যে ভাই আমাদের 50টা যে ক্লাস, তার ভিতরে কি সব শেষ করতে পারবো, বা মনে করেন 80% 70% এরকম? 80% থেকে বেশি হবে ইনশাআল্লাহ, 90%। শতভাগ কেউ কখন আপনাকে শিখাতে পারবে না, শতভাগ শিখতে গেলে আপনাকে নিজ প্রচেষ্টা আগাইতে হবে। ঠিক আছে, আপনিও কখনো কোথাও গিয়ে শতভাগ শিখতে পারবেন না, আপনাকে নিজ যোগ্যতায় হলেও কিছুটা আগাইতে মানে নিতে হবে, আগায় নিতে হবে। ঠিক আছে, নিজ প্রচেষ্টা আগাইতে হবে। সো মারুফ ভাই, কোথায় সমস্যা একটু বলেন। একটু নিলে ভালো হতো। সরি, পিএইচডি ফাইলটা কই দিন রাখছি, ভুলে গেছি। আচ্ছা জানেন, বুঝতে হবে, পাঠাই দিব। হ্যাঁ পাঠাই দেন, পাঠালে ভালো হবে। কি মারুফ ভাই কি কাজ পাইছে নাকি? না না, আমি কাজ দিছিলাম তো ছুটির আগে, দেখেন নাই হোয়াটসঅ্যাপে, দেখেন নাই? না তো, হোয়াটসঅ্যাপে জানতো, গ্রুপে জানতো, দেখেন তো পাইছেন কোনো পিএইচডি ফাইল? দেখতে যে দেখেন দেখেন, ভালো করে দেখেন। এটা তো টেনশন ফাইল। ফাইলের সাইজটা অনেক বড় ছিল। ইনোয়ো না, ইনোয়ো মেবি আমার কাছে, let me check. মেবি হারাই ফেলছি, যাক সমস্যা নেই।
নামাইতে সমস্যা কি? ডাউনলোড হোক, আমি প্যাকেটটা খুঁজি, দেখি পাই কিনা। হারায়া যাইব, এটা কেমন হয়ে গেল না? না সমস্যা হয় না, হলে আমি মুখে বলি এটা জিনিসটা কি ছিল। আপনি একটু কষ্ট করে গুগল এখানে না দিয়ে গুগল ড্রাইভে আপলোড করে দেন, আমি গুগল ড্রাইভ থেকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, একটু কষ্ট করে ভাই গুগল ড্রাইভে দিয়ে দেন, আমার মনে হয় ওইটাই বেশি বেটার হয়। ওই যে আমি যে ফর্মের লিঙ্কটা দিছি না, ওই ফর্মের মধ্যে আপলোড করে দেন, আমি আবার লিঙ্কটা দিচ্ছি, দাঁড়া এনে এইখানে ডাউনলোড হতে ভাই অবস্থা খারাপ বানায় ফেলবে। জুমে ডেডিকেটেড স্পিড লাগে, তো সো নেটের স্পিড অতটা ভালো না, ভয়াবহ। কই রাখলাম পিএইচডিটা? আচ্ছা, এটার নাম কি? ENY, ENY না? আচ্ছা দেখতেছি। ENY ওইটা তো হচ্ছে না, আমি একটা ইয়াতে পাঠাই দিছি সার্ভার ইয়াতে, গুগল ড্রাইভে, আর একটা আমার একটা দিছি। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। মনে হয় 23 MB তো যাচ্ছে না। এটা তো আমার কম্পিউটারে থাকার কথা না, সার্চে দিছি। কি অবস্থা, কি বলে?
জি বলেন। পিএইচডিটা ডাউনলোড করছি, কিন্তু হচ্ছে না, মানে দেখা যাচ্ছে, দেখতে পারতেছি না এটা, মানে এসটিএমএল এর আকার আসতেছে। এই স্ক্রিনটা একটু শেয়ার করব। করেন। এই দেখেন, সব অনেকগুলো ডাউনলোড করছি। এইটা তো আমার ফাইল আকার আসে না, গেলে সেভ দেন, এখানে ওপেন দেন কেন? সেভ দিবেন সেন, সেভ দিলে হয় না তো। আপনি সেভ দেন না, বলতেছি আমি আপনাকে। হয়েছে না? এরকম হয়েছে না? এখনই করেন, ডাউনলোডে যান, ডাউনলোডে যান, যান, সমস্যা নাই, যান। এই তো আরে এমনি না ভাই, এইভাবে না, আপনি ওই যে ফোল্ডারে যে আইকনটা আছে না, ফোল্ডার আইকনে ক্লিক করেন, ডাউনলোডে, হ্যাঁ এখানে যান, ক্লিক করেন, ফোল্ডারের আইকনটা ক্লিক করেন, ফোল্ডারে যে আইকনটা দেখছেন, হ্যাঁ এই যে ক্লিক করেন। এখন এটা বড় করেন। সব করছেন? এখন মাউসে রাইট বাটন ক্লিক করেন, প্রপার্টিসে যান, প্রপার্টিসে ক্লিক করেন, একবারে নিচে করছেন, চেঞ্জে ক্লিক করেন, মোর অ্যাপসে ক্লিক করেন, মোর অ্যাপসে নিচে নামেন, নিচে আরো নামেন নাই। আচ্ছা, এখন আপনি লুক ফর অ্যানাদার, এই যে লুক ফর অ্যানাদার অ্যাপ অন দা পিসি, এটা ক্লিক করেন, লাস্টটা, হ্যাঁ ক্লিক করেন, দিছেন? এখন নিচে নামেন, আচ্ছা এখন ব্যাক করেন, ওই যে লোকাল ডিস্ক সি লেখা যেখানে না, এই যে এখানে ওপেন উইথ এর বক্সের ভিতরে প্রোগ্রাম ফাইলের সাথে লেখা না লোকাল ডিস্ক সি, হ্যাঁ এখানে ক্লিক করেন ভাই, এইখানে না, এই যে করেন, এখানেও করেন, সমস্যা নেই, করেন, ক্লিক করেন। এখন এই যে 86 যেখানে লেখা না, এখানে ক্লিক করেন। আচ্ছা নিচে নামেন এখন, আচ্ছা এখন আমাকে বলেন আপনার ফটোশপটা কি পোর্টেবল নাকি পোর্টেবল ছাড়া? পোর্টেবল বলতে কি বোঝায়? পোর্টেবল বলতে আপনি কি বারবার ফাইলের ভিতরে গিয়ে একটা ইএক্সএ ফাইলে ক্লিক করে সব ফটোশপটা ওপেন করেন? হ্যাঁ, আমার তো পিসিতে থাকে, মানে সামনে ডিসপ্লে থাকে, আমি ওখান থেকে। তাহলে কাজ করেন, এখন উপরে যান, একটু কষ্ট করে একটু উপরে উঠেন, আস্তে আস্তে যান, ওই যে ফার্স্টে দেখছেন অ্যাডোব লেখা দেখছেন, উপরে একদম উপরে যান, আরো উপরে ভাই, একদম উপরে, আরো উপরে যান, সমস্যা নেই, আরো উপরে যান, হ্যাঁ এই যে অ্যাডোব দেখছেন, অ্যাডোব, হ্যাঁ এখানে ক্লিক করেন, কিচ্ছু হবে না, করেন। আচ্ছা এখানে রিডার আছে না, এখানে রিডার নেই, আবার লোকাল ডিস্ক সিতে ক্লিক করেন,
এবার উপরেরটায় যান, প্রোগ্রাম ফাইলে যান, প্রোগ্রাম ফাইলে উপরেরটা, হ্যাঁ এটার উপরেরটা করেন, ক্লিক করেন, ঢোকেন। আরে ভাই ঢোকেন, কি করছেন? ক্যান্সেল দেন। হ্যাঁ ভিতরে ঢোকেন। এটাতেও নাই। কি ভাই কি খুঁজতেছেন? আচ্ছা আপনার ফটোশপ সফটওয়্যারটা কোথায় রাখছেন সেটা বলেন। ডেস্কটপ থেকে যাওয়া যাবে ভাই? এটা তো পিসিতে আছে ভাই ডেস্কটপ থেকে যাওয়া যাবে? ডেস্কটপ আছে তো। ডেস্কটপ থেকে দেখাই দিলে হবে মনে হয়। ডেস্কটপ, আচ্ছা ডেস্কটপে ক্লিক করেন। ডাউনলোডে আছে, জায়গাতে ওপেন করেন। আচ্ছা আপনি এক কাজ করেন তো, আপনি এটাকে কেটে দেন, এই বক্সটা কেটে দেন, কাটেন, এটাও কাটেন। এবার আবার রাইট বাটন ক্লিক করেন, এবার দাঁড়ান। এবার ক্লিক করেন হচ্ছে ওপেন উইথে ক্লিক করেন, ওপেন উইথ উপরে হ্যাঁ করেন। এবার নিচে যাবেন, ফাইলটাকে টেনে ফটোশপে ঢুকিয়ে দিলে। আচ্ছা উনি যখন ফটোশপটা ইনস্টল করে উনি মেবি কোনো সমস্যা করছিল। আচ্ছা মোর অ্যাপস আবার ক্লিক করেন তো দেখি, মোর অ্যাপস আবার ক্লিক করেন, নিচে নামেন তো দেখি, নিচে নামেন। আচ্ছা এটা এইভাবে এখন ওপেন হচ্ছে না, কেন হচ্ছে না আই ডোন্ট নো। ঠিক আছে আপনি মেবি সফটওয়্যারে কোথাও সমস্যা হয়েছে বা কোথাও না একটা ভেজাল তো অবশ্যই আছে। ঠিক আছে এখন আপনি এক কাজ করেন, আপনি এটা কেটে দেন। হ্যাঁ এখন এটাতে ড্র্যাগ করে ফটোশপে রাখেন। এই কপি করে নিয়ে যাব? না ড্র্যাগ করতে বলছি আপনাকে, ক্লিক করে ধরেন, চাইপা ধরে নিয়ে এসে ফটোশপ সফটওয়্যারের উপর ছেড়ে দেন। যে আইকনটা আছে না নিচে ভিএস করে পাশে, এটার উপর নিয়ে আসেন, এই যে নিচে হ্যাঁ ধরে নিয়ে এসে এই যে ফটোশপ সফটওয়্যার নিচে ছেড়ে দেন। ফটোশপ সফটওয়্যারটা ওপেন হবে, আপনি যখনই মাউসটা রাখবেন ও তখন ফটোশপ সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে, তখন আপনি হ্যাঁ ছেড়ে দেন, এখন ছেড়ে দেন। ছেড়ে দিছি ভাইয়া, নিচ্ছে না তো। এবারে নিচ্ছে না। আরেকবার। আচ্ছা তাহলে কাজ করেন, শোনেন আরেকটা অপশন আছে, কে বলছে আরো অপশন আছে, আপনি করেন ফাইলে ক্লিক করেন, ফটোশপে যান, গেছেন ফাইলে আছে না, ফাইল ওই যে ফাইলে ক্লিক করেন, এবার দেন ওপেনে ক্লিক করেন। এবার ডাউনলোডে যান যেখানে ডাউনলোড করছেন, দেখেন কোথায় নামাইছেন। আসে কেন আসবে না ভাই, অবশ্যই আসবে। এই যে ভাইয়া এখান একটু রফিক ভাই একটু দাঁড়ান, নিচে করেন, একটু নিচে। এই যে ভাই পিকচারের উপরে ভাইয়া এই যে এই পিকচারটাতে, জি মাদি ভাই জি শুনতে পাচ্ছি। পিকচারটার উপরে পিকচারের পাশে দিয়ে একটা অ্যারো চলে গেছে, ফিচার 1 এর পাশে দিয়ে। ওইটা কিভাবে করবে? মানে এটা হচ্ছে ডাইরেক্ট ইমেজের উপরেই চলে গেছে লেখাটা। এটা করা যায়, এটার আফটার বিফোর দিয়ে করতে হবে। মানে এটা হচ্ছে যে শুধুমাত্র এখানে ভিতরে আবার আরেকটা গোল চিহ্ন আছে। এটাও করা যাবে। আর এই যে এটা হচ্ছে দুটো ইমেজের মাঝখানে একটা কোডিং এর ইয়া বসাই দিছে, আরেকটা ইমেজ। সেটা করা যাবে।
আর এটাকে রেসপন্সিভ কিভাবে করবে? আচ্ছা, এটা যখন রেসপন্সিভে চলে আসবে, এই যত কাজ যেগুলো আছে না, জি এই যে সবগুলো বন্ধ হয়ে যাবে, সবগুলো ডিসপ্লে নান হয়ে যাবে। মানে এখানে যত আফটার বিফোর ব্যবহার করা হবে সবগুলো নান হয়ে যাবে। কি হবে? সবগুলো ডিসপ্লে নান হয়ে যাবে। তখন এগুলো চলে আসবে হচ্ছে আপনার ইসের মতো করে, কি বলে, সিরিয়াল চলে আসবে, সিরিয়ালে তখন চলে আসবে, বুঝছেন বিষয়টা? আমাকে জি ফিচার 1 এর এটা একটু দেখাই দিলে ভালো হতো। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি আপনাকে জাস্ট আইডিয়া দিব, এটা আপনি পারবেন। আমি আপনাকে আইডিয়া দিব, কিরকম আইডিয়া দিব, আমি গ্রাফিক বার টেস্ট কিন্তু অফ করে দিচ্ছি। এটা কি বুস্টআপ দিয়ে করব? হ্যাঁ অবশ্যই বুস্টআপ দিয়ে করবেন। আমি আইডিয়া দিচ্ছি, দাঁড়ান আমাকে একটু টাইম দেন, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, এখানে বিষয়টা কি হবে, এখানে বিষয়টা হবে হচ্ছে এরকম, আমি এটা প্রজেক্ট করছি, ঠিক আছে, ওইটাই দেখাই আপনাকে। আচ্ছা, এইখানে বিষয়টা যেটা হচ্ছে অনেকটা এরকম, বুঝতে পারছেন মানব ভাই? এইখানে যে পিএইচডিটা আছে খেয়াল করে দেখেন, এটার ফাংশনটা অনেকটা এরকম, বুঝতে পারছেন মারুফ ভাই? সেম।
খালি পার্থক্য এতটুকুই, শুধু পার্থক্য এতটুকুই যে এইটার ক্ষেত্রে একটু ভিন্ন, আর এইটা এরকম, আর এটা হচ্ছে একটু ভিন্ন, কিন্তু ফাংশনালিটি অনেকটা সেম। বুঝতে পারছেন মারুফ ভাই? সো এইখানে বিষয়টা যেটা কি হচ্ছে, বিষয়টা আমি ক্লিয়ারলি বুঝাই দিই। সো আমি এখানে কি করছিলাম যখন এটা বানাইছিলাম, আমি প্রথমে করছিলাম কি, এই যে এরিয়াটা আছে না, এই যে সার্কেল এরিয়াটা, এটাকে বানাইছি। ঠিক আছে, এটাকে বানাইছি, এটাকে সেন্টারে নিয়ে আসছি। ঠিক আছে, এটাকে সেন্টারে নিয়ে আইসা দেন এটাকে খুব সুন্দর করে এখানে বসাইছি। দেন আমার প্রথম কাজ ছিল হচ্ছে আমি রাইট সাইডে এটাকে বানাইছি। সো এটা বানানোর পরে আমি 4 কোণায়, মানে বাকি 3 কোণায় 3টারে বসাই দিছি। ঠিক আছে, এটাকে একটা নাম দিছি, এটাকে একটা নাম দিছি, এটাকে একটা নাম দিছি। ঠিক আছে, এটা কিন্তু বুস্ট আপডেট করা, দেখছেন? আচ্ছা, আমাকে একটু টাইম দেন, আজান দিচ্ছি তো। ওকে, সো এইখানে বিষয়টা যেটা করছিলাম, সো পরবর্তীতে এগুলোকে বানানো হয়েছে এবং এই প্রত্যেকটা পজিশন দিয়ে বসানো হয়েছে। ঠিক আছে, এই প্রত্যেকটাকে কি করা হয়েছে, পজিশন দিয়ে বসানো হয়েছে। ঠিক আছে, এইটার একটা প্যারেন্ট ধরা হয়েছে। ঠিক আছে, এটার প্যারেন্টটাকে পজিশন ধরা হয়েছে। মানে এখানে যত খেলাধুলা দেখতেছেন, প্রত্যেকটা খেলাই হচ্ছে আপনার পজিশনের খেলা। আপনাকে পজিশন বিষয়টা, মানে এই বিষয়টা সম্পর্কে একদম ফুল ফ্রেশ কনসেপ্ট থাকা লাগবে। আপনি যদি মানে এইটা ভালো করে বুঝেন, তাহলে সেক্ষেত্রে আপনার কাজ করাটা খুবই সহজ হয়ে যাবে। আর আপনি যদি পজিশনটা ভালো করে না বুঝেন, সেক্ষেত্রে আপনার কাজটা করতে অনেক কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, পজিশন তো খালি দৌড় মারে, যে এটাই সমস্যা। পজিশন দিয়ে তো কাজ করতে ভালো লাগে, কিন্তু দৌড় মারে। দৌড় মারে না? আচ্ছা, আমি তার একটা কাজ করতে পারি, আমি এটার একটা পাইলট সিস্টেম আপনাকে দেখাইতে পারি। ঠিক আছে, এটাকে আপনি কিভাবে রান করাবেন অ্যাকচুয়ালি। এই যে ডট ডট বেকা ডট ডট গুলো আসতেছে, এটা কিভাবে আসতেছে?
এটা আপনি কি করে দিবেন বর্ডার স্টাইল ডট করে দিবেন বর্ডার স্টাইল ডট করে দিছি কিন্তু এখন এটা যে বাঁকা ভাবে আসতেছে সেটা রোটেট করে দিবেন হ্যাঁ ট্রান্সফর্ম রোটেট করবেন রোটেট করে দিবেন কতটুকু প্রায় এখানে কতটুকু হবে 35 ডিগ্রি অ্যাঙ্গেল হবে আর এটা তো পুরোটা সেন্টারের ভিতরেই আছে যে একটা ইয়ার ভিতরেই আছে যে আপনার গোল্লার ভিতরে এটা পুরো একটা একসাথে কোনটা আপনি এটা কথা বলতেছেন জি 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 এই যে এটা এটা জি জি এটা আপনি বসাবেন ভাই পজিশন দিয়ে কি করা যায় না কোন পজিশন এইটাতে বলো আমি এটাকে একটা পাইলট দেখাই দেই বাকি আপনি করবেন ঠিক আছে ভাই ভিতরে কাজগুলো করতে হবে নাকি না এই যে এটা এইগুলা হ্যাঁ হ্যাঁ ভিতরে এটাও কাজ করতে হবে এটা কি ইমেজ হিসেবে নেবেন এটাকে ইমেজ হিসেবে নেবেন আচ্ছা ভাই নিচের মধ্যে একটা লম্বা দাগ দেখা যাচ্ছে এগুলো কি সবগুলো পজিশন দিয়ে বসাইতে হবে এই যে এটা মাঝখানেরটা এটা জি 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 না এগুলো আপনারা কিছু করা লাগবে এটা অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট একটা ফিল্টার মানে প্লাগইন আছে এই যে ওনারা এখানে যে সার্ভিসে চাচ্ছে মানে যে বিষয় চাচ্ছে এটা জাভাস্ক্রিপ্ট একটা প্লাগইন আছে ঠিক আছে সো ওই প্লাগইনটা আপনি চাইলে ইউজ করে এই মানে এটা কাজ করাতে পারেন দাগগুলো কিভাবে দেবে ভাই হচ্ছে লাল আচ্ছা আমি তো বললাম আমি দেখাই দিচ্ছি এটার একটা পাইলট স্টার্ট আমি করে দিচ্ছি ঠিক আছে বাকিটা আপনারা করবেন সো মেবি মারু ভাই এটা অলরেডি করে ফেলছেন তাই আমি আসলে এটাকে আর বেশি দেখাবো না আরেকটা সমস্যা ছিল ভাই একটু ইয়াটা একটু রেসপন্সিভটা একটু যদি চেক করে দেখতেন কোডগুলো একটু ঠিক আছে নাকি না রেসপন্সিভ ওরা পরে দেখবো না আমি আগে আপনার এটা সলভ করে নি ভাই আচ্ছা ঠিক আছে এই যে এটা না জি ভাই আচ্ছা এখানে একটা আপনি ভুল কাজ করছেন ভুল কাজটা হচ্ছে আপনি এই ইমেজটা ফুল লেয়ার নাই প্রথম একটা করে তারপর ওগুলো চালু করতে হবে প্রথম একটা করে আরগুলোকে চালু করে দিলে চলে যাবে আজান হচ্ছে আজান শেষ হবে
ভাই বিফোরের উপর বিফোর নেওয়া যায়? না ভাই, বিফোরের উপর বিফোর নেওয়া যায় না ভাই। বিফোরের উপর বিফোর না গেলে তো ভাই কবেই নিয়ে নিতাম। আমি আপনাদের কনসেপ্ট দিয়ে দিব, আপনাদের কাজ হচ্ছে এটাকে বাস্তবে রূপ দেওয়া, ঠিক আছে? জি ভাই। আমার কাজ হচ্ছে কনসেপ্ট দিয়ে দেওয়া। কালকে ভাই একটা খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়েছে, বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ করে, কিন্তু কেউ বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ সহজে করে না, কম করে। সরি কথাটা ঠিক বুঝলাম না। মানে রেসপন্স কোডিং সোর্স কোড খুঁজতেছি যে কালকে একটা দেখার জন্য যে কিভাবে রেসপন্সিভ করে বুটস্ট্র্যাপ দিয়ে, ওটা খুঁজে পাচ্ছি না। যে মানে এমনি পাচ্ছে, এমনি সিএসএস দিয়ে রেসপন্সিভ করতেছে, কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ খুব কম। ভাইয়া ভাইয়া জি শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া এই যে আপনি সংখ্যা যে বাড়ান, মানে এটা কিভাবে বাড়ান? এখান থেকে কিবোর্ড চিপ দিয়ে কিবোর্ড দিয়ে বাড়াই ভাই। ঠিক আছে, কিবোর্ডে কোথায় কোথায় চিপ দিতে হবে ভাইয়া? বা কিবোর্ডে ডাউন এরো আছে, আপ এরো আছে, ঠিক আছে? আমার যখন মন চায় আমি সেটা করি। সো মারুফ ভাই, আপনি কি আপনার উত্তর পেয়েছেন? ওই গোল্লাটা একটু দেখাই দিলে মনে হয় আর একটু ভালো হইতো। গোল্লাটা কিভাবে দিব, মানে গোল্লাটা কাকে ধরে নিয়ে যাবো আমি? ইমেজকে ধরবো নাকি একে ধরবো? গোল্লা কারে ধরবেন না ধরবেন সবই যদি বইলা দেই সিক্রেট, আপনারা নিজে থেকে কি করবেন কোন? এখানে আফটার যদি না ইউজ করতাম, বিফোর নিলে হয়তো। এইখানে আমি আরো বিষয়টা সহজ করে দেই যে মারুফ ভাই আপনি এখানে কি কাজ করছেন দেখেন, আপনার জন্য এই কাজটা আরো সহজ হইতো। কিভাবে সহজ হইতো দেখেন, আপনি যদি এই যে H6 আর এটাকে একটা ডিবের মধ্যে নিতেন, বিষয়টা বুঝছেন? হ্যাঁ, H6 আর এটাকে একটা ডিবের মধ্যে নিতেন, তাহলে আপনি কি করতেন, ওই ডিফটাকে ধরে আপনি আফটার বিফোর দুইটাই ধরতেন। কি করতেন? ওই ডিফটাকে ধরে আপনি আফটার বিফোর দুইটাই করতেন, ঠিক আছে? এতে আপনার সুবিধা কি হতো, যে আপনার ডিফটা দুইটা আফটার বিফোর পাইতো, আপনি H6 যেটা ধরছেন, হ্যাঁ, ওইটাকে আপনি আফটার দিতে পারতেন। বিষয়টা ক্লিয়ার? আপনার ভুলটা কোথায় দেখছেন? এইটা ছিল আপনার, হ্যাঁ, এটা ছিল আপনার ওয়ান অফ দা বেস্ট ভুল, ঠিক আছে? তো আপনার প্রথম সমাধান কি? প্রথম সমাধান হচ্ছে এই যে H6 আর P, এই দুটো ট্যাগ নিছেন না, এই দুটোকে আপনারা ডিবের মধ্যে নিয়ে নিবেন। কি করবেন? একটা ডিবে নিয়ে নিবেন। ক্লিয়ার? তো এখানে প্রত্যেকটা ফিচার যেটা আছে, ঠিক আছে, শুধু মারুফ ভাই না, সবাই শুনে, এখানে প্রত্যেকটাকে আলাদা আলাদা ডিবে নিয়ে যাবেন। ক্লিয়ার? ওকে, সো ডিবে নিয়ে গেছেন, এরপরে কাজ কি? এর পরের কাজ হচ্ছে ওই ডিপটাকে ধরে আপনি পজিশন ধরবেন, ঠিক আছে? এরপর আপনি এই দুটাকে নিয়ে আসবেন, ঠিক আছে? এই দুটাকে নিয়ে আসবেন। সো এখানে সার্কেল যেটা আছে, সার্কেলটাকে ইমেজ আকারে নিতে হবে, ঠিক আছে? এটাকে ইমেজ ছাড়া অপশন নাই, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছি? ইমেজ ছাড়া অপশন আছে, নাই তা না, অপশন আছে, কেউ বলছে নাই। ইমেজ ছাড়াও অপশন আছে। কিভাবে? ওই যে মনে আছে 50% ডাউন এরো। হ্যাঁ, ডাউন এরো, গুড। সো ডাউন এরোর মতো করে করতে পারবেন, ওই একটা অপশন আছে এখানে, এছাড়া আর কোনো অপশন এখানে নাই। আমি কোনো অপশন দেখতেছি না অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো ওইভাবে সেন্টার বিন্দুটাও ওভাবে বসাইতে হবে না, ওই বড়টারে ধরে? হ্যাঁ, বড়টারে ধরেই করতে হবে, বড়টারে ধরেই করতে হবে। বুঝছেন? বুঝছেন না? বুঝছেন? সেন্টারের বিন্দুটা বড় করব কিভাবে? কি করবেন, ওই যে ধরেন এটার মাপ কত হবে, সর্বোচ্চ গেলে 3 পিক্সেল, 3 বাই 3 হবে। সো 3 বাই 3 ধরে ব্যাকগ্রাউন্ডটাকে কালার দিয়ে দিবেন,
আচ্ছা আর ভিতরে ইনসেট শ্যাডো দিয়ে দিবেন, তাও দিয়ে যাবে, শেষ। বুঝতে পারছেন? জি ভাই, ইজি, একদম ইজি কাজ। ক্লিয়ার? জি আমি ভাই, সমাধান দিয়ে দিচ্ছি, এখন সমাধান করার দায়িত্ব আপনার। জি ভাই, ঠিক ইনশাআল্লাহ। আছে, ইনশাআল্লাহ পারবেন। না পারলে তো আমি আছি, টেনশন নাই। না পারলে আমি আছি। বুস্ট্র্যাপের রেসপন্সিভ একটু ঝামেলা চলতেছে। ওই আপনার সাথে বুস্ট্র্যাপের অভিমান হবে, ঠিক আছে? মান অভিমানের পালা ঠিক করবেন। যেখানে একবার এই মান অভিমান ভাঙতেছে না, সেখানে আমি হাত ঢুকাবো। একটু দেখবেন, ঠিক আমি আছে? এটা বহুত কষ্ট করে মানে নিজের মতো করে করছি, এখন আমার তো লাগতেছে যে এটা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখতেছি। বা খারাপ কি হয়েছে ভাই? সুন্দরই তো হয়েছে, বুস্ট্র্যাপে রেসপন্সিভ করছেন, সুন্দরই হয়েছে, খারাপ কি? একটু করে দেখবেন নাকি বড় করে। আপনি কি কি মিডিয়াম ডিভাইসে করছেন সবগুলা? এই যে এরকম হবে, জি। এই যে এরকম হবে। জাস্ট কি হবে আপনার যখন আরেকটা সমস্যা হয়ে গেছে হবে এখানে, হ্যাঁ ওই যে ডিপ ভাঙতে আমি একটু সমস্যা করছিলাম, হ্যাঁ যার কারণে ওই যে ফিচারের মধ্যে হ্যাঁ একটু হ্যাঁ করে ফিচার আরেকটু করে আরেকটু 1 এর পর 2 না হয়ে, মানে এটা ডিপ ভাঙ দিয়ে আমি ভাঙছি এভাবে, তো 1 3 তারপর 2 4। ও আচ্ছা, ঠিক আছে। না, এটা আজকে আপনারা করেন, ঠিক আছে? আজকে এটা আপনারা করেন, আমি এটা সমাধান দিয়ে দিব। আপনারা আগে ট্রাই করেন, ঠিক আছে? আপনারা আগে ট্রাই করেন, এরপরে আমি তো আছি, টেনশন করেন কেন, সলভ করে দেবো। ওকে, আচ্ছা, এই রিলেটেড এখনো প্রশ্ন আছে? এটার একটু কোডটা একটু দেখবেন রেসপন্সিভের। হ্যাঁ শিওর শিওর, হোয়াই নট, হোয়াই নট, কেন দেখবো না। রেসপন্সিভ, where are you bro? এই ভালো কথা, আপনি বুস্টার দেন না এখানে? সিরিয়ান। ও সিরিয়াল দিছেন, আচ্ছা 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 আচ্ছা। হুম, বলতে গেলে কোড আবার লিখছি নতুন করে। হুম, এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই কোড লেখার ক্ষেত্রে হুম। আমি কি প্রথমে বড় সংখ্যা আগে নিব নাকি ছোট সংখ্যাগুলো আগে নিব? ছোট ডিভাইসগুলো আগে নেবেন। ছোট ডিভাইস গুলা। জি, সবসময় ছোটগুলো আগে শেষ করবেন। বড়গুলোতে ভাই আহামরে কোনো কাজ থাকে না, তো বড়গুলো নিয়ে আসলে হুদাই প্যারা নিয়ে লাভ নেই। আগে ছোটগুলো শেষ করবেন, কারণ যত ঝামেলা আছে ভাই ছোট ডিভাইসগুলোতে বেশি, ঠিক আছে? বুঝছেন? তো ছোটগুলোর আগে শান্ত করে দিবেন, যাতে ওরা কান্নাকাটি না করে। ওদের কান্নাকাটি বন্ধ, বড়গুলো এমনি ঠান্ডা হয়ে যাবে। অনলি স্ক্রিন দিয়ে কি বোঝাচ্ছে? অন স্ক্রিন মানে বোঝাচ্ছে হচ্ছে আপনার মোবাইলে যে স্ক্রিনটা আছে না, ওই স্ক্রিনের মধ্যে যে এরিয়াগুলো আছে, ওই এরিয়াগুলো নিয়ে কাজ করবে। বুঝছেন? বুঝছেন না বুঝছেন নাই? জি ভাই। এই আর বেশি কিছু না। রেসপন্সিভটা একটু পুরো দেখান তো। সরি, রেসপন্সিভটা একটু পুরো নিষ্পত্তি দেখান তো। শিওর, হোয়াই নট। আচ্ছা ভাই, H3 এর যেটা ফন্ট সাইজ আছে হুম, ওটাকে রেসপন্সিভে নেওয়া যাবে? H3 বলতে, সরি ভাই, এই আমাদের হেডিং ফন্ট সাইজ যেটা আছে H3 না, মানে এই ফন্ট সাইজ গুলোকে, এই যেগুলো মানে এগুলো, জি জি জি। হুম, আপনার ইচ্ছা। আপনি আপনি এখানে যা আছে ভাই প্রত্যেকটারে আপনি রেসপন্সিভ করতে পারবেন, কোনো ব্যাপারই না। বাট মানে শর্ট কথা হচ্ছে আপনি কি নিতে চাচ্ছেন কি চাচ্ছেন না, সেটা হচ্ছে বড় কথা। ফন্ট গুলা ডিস্টার্ব করে শুধু, হুম, ভেঙে যায়। তাহলে রেসপন্সিভ করে ফেলবেন, আপনার ইচ্ছা করে ফেলবেন, সমস্যা নেই। মনে করেন ভাই, এই যে ফ্রি পিএইচডি ওয়েব টেমপ্লেট আছে, হুম, এটার এটাকে যদি আমি পার্সেন্টেজ হিসেবে নিই, মানে পিটি হিসেবে না নিই, মানে পিক্সেল হিসেবে নেবেন? না না পিটি পার্সেন্টেজ হিসেবে নিব। আচ্ছা ঠিক আছে, এরপরে পার্সেন্টেজ হিসেবে যদি নিই, আমি এটার ভিতর যে ডিপটা নিছি সেটা সাপেক্ষেই তো মেজারমেন্ট করবে পার্সেন্টেজটা, নাকি পুরোটা সাপেক্ষে? ফন্টের সাইজের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, এটা যখন আপনি পার্সেন্ট, জি ভাই বলেন।
এই নামাজের টাইম চলে যাচ্ছে, 5 মিনিটের বিরতি নিচ্ছি। 5 মিনিট না, আমি শেষ করে দেবো এখনই। ঠিক আছে, আমি এখনই শেষ করে দেবো। এই যে ওই অ্যান্সারটা দিয়ে দিই। এখানে ফন্টের পার্সেন্টেজের বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি ওকে যেভাবেই সেট করেন না কেন, ফন্টের ক্ষেত্রে যখনই ওর সাইজের ওভারফ্লো হয়ে যাবে তখন ও ডিভকে ধাক্কা দিবে। বুঝতে বুঝতে পারছেন? ও যখনই সাইজে ওভারফ্লো হয়ে যাবে তখনই ও ডিভকে ধাক্কা দিবে। এছাড়া ফন্ট সারাদিনও কিচ্ছু বলবে না। বুঝতে পারছেন? ফন্ট সারা দিনও কিচ্ছু বলবে না। সো খেয়াল রাখবেন যাতে ওভারফ্লো না হয়। ক্লিয়ার? মনে করেন ভাই আমি এটারে স্ক্রিনটারে ছোট বড় করতেছি, হুম। তো দেখা যাচ্ছে যে স্ক্রিনটা যখন ছোট বড় হয় আমার ফন্টটার সাইজটা মানে অ্যাকুরেটলি থাকে, যার কারণে দেখা যাচ্ছে যখনই ওই ডিবের সাথে যখন বাড়ি খাচ্ছে তখনই সে ভেঙে যাচ্ছে। ওই তো বললাম, যখনই সাইজের ক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে তখনই ও ডিভকে ধাক্কা দিবে। এছাড়া ও শান্তশিষ্ট মানুষ, ও কিছু বলবে। ঠিক আছে, মানে ও এরিয়া থেকে বের হয়ে গেলেই ও সমস্যা করবে। বুঝতে পারছেন? আর একটা সমস্যা ভাই পয়েন্ট ইয়ার ক্ষেত্রে, পজিশনের ক্ষেত্রে মানে এই জিনিসটা বেশি সমস্যা করতে, সেটা হচ্ছে যে ভাইয়া মানে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে যখনই আমি রেসপন্সিভ করতে যাই, এই ইয়ার রেসপন্সিভ করি, তখনই দেখা যাচ্ছে যে ওই ফিচার নিচে যে আমি বিফোরটা আফটারটা ইউজ করছিলাম, ওই আফটারটা নড়াচড়া করে, মানে এটারে এক জায়গায় স্থির থাকে না। এটা কি আসলে মানে রেসপন্সিভের সময় ডিস্টার্ব করবে ভাই, রেসপন্সিভের সময় ও ডিস্টার্ব করবে, এটা ওর জাতীয় সমস্যা। সো রেসপন্সিভের সময় যেটা করতে হবে, আপনি কখন কোন ডিভাইসে কেমন দেখাতে চাচ্ছেন সেটা আপনার ডিপেন্ড করতেছে। বুঝতে পারছেন? এখন আপনি কি আদৌ রাখতে যাচ্ছেন কি যাচ্ছেন না, এটা আপনি ভালো জানেন। বুঝতে পারছেন? কালকে একটা ইয়া পাইছিলাম ভাই অনলাইনে, এটাতে আরেকটা ছিল যে সেটা হচ্ছে যে উনি এখানে ভিতর মানে কিছু মেজারমেন্ট বলে দিছে আর কি। মেজারমেন্টের মধ্যে হচ্ছে যে ওই এলজি যেটা সাইজ আছে 1024 মনে নাকি কত, অতটুক আরেকটা দিছে 991, মানে এরকম মানে এলজি এমডি এসএম এই টাইপস এর ইয়ার জন্য উনি মেজারমেন্ট করে করে মানে রেসপন্সিভ করতেছে ওইটাতে। ওভাবে করলেও কি মানে করেন, আমি এটাতে করছি কি 0 থেকে ডাইরেক্ট 991 পর্যন্ত ডাইরেক্ট করে দিছি রেসপন্সিভ, যে এটার মধ্যে যতগুলা ইয়া হবে সবগুলো যাতে সেন্টারে থাকে। সেটাও করতে পারেন। একটা করে এখন ওইখানের মধ্যে শুধুমাত্র প্রথমে একটা 991 পর্যন্ত যেটা মিড রেঞ্জে আছে ওইটাতে ডাইরেক্ট সবগুলাতে লিক করে দিছি, সেন্টারে থাকবে, সবকিছু সেন্টারে থাকবে। এরপরে গিয়ে যেটার মধ্যে দেখা যাচ্ছে ফন্ট বেশি গেছে গা, নিচে গিয়ে ওইটার ফন্ট আরে জাস্ট ওই স্ক্রিনের সাইজ অনুযায়ী বসে ফন্ট আরে জাস্ট কমাই ছোট দিছে, করে দিচ্ছে। ওই তো কমাই দিছে বাড়াই দিছে যতটুকু দরকার হয়। জি জি। সেটাও করতে পারেন ভাই। এখানে আপনার মানে কি বলে অপশনের শেষ নাই, আপনি অনেক ধরনের অপশন পাবেন। এখন আপনার কোনটা ব্যক্তিগতভাবে পছন্দ হচ্ছে বা আপনার কাছে সহজ মনে হচ্ছে সেটা আপনি কাজ করতে করতে বুঝে যাবেন। ঠিক আছে, এই আচ্ছা যাক, সমস্যা নেই। নামাজের সময় চলে যাচ্ছে ভাই, নামাজ পড়েন। আজকে তাহলে এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে এটা আমাকে দেখাবেন এবং পাশাপাশি নতুন বিষয় দেখাবো ইনশাল্লাহ। জাভাস্ক্রিপ্ট শুরু করবো ইনশাল্লাহ, বাকির আল্লাহ ভরসা। সেই নিয়ে আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।